এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা ছবি যোগ করতে পারি। ছবি অ্যাড করবার জন্য আমি মেনু বারের ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে পিকচার্স নামে একটা অপশন আছে টেবিল অপশনের ঠিক পাশে। আমি পিকচার্স অপশনটা ক্লিক করব। ক্লিক করে আমার কম্পিউটারের যে ফোল্ডার থেকে আমি কি করতে চাই, ছবি নিতে চাই, আমি সেই ফোল্ডারটাতে ক্লিক করব। দেখো এই বারের এই পাশে সেই ফোল্ডারগুলো আসবে। তো আমার ডেস্কটপে এরকম একটা ছবি সেভ আছে, তো আমি ছবিটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমি কি করব, ইনসার্ট বাটনে ক্লিক করলাম। তাহলে দেখো তারা কি করলো, তারা আমাকে এই ছবিটা আমার এই পেজে নিয়ে আসলো। এখন এই ছবিটার উপর যদি আমি ক্লিক করি, আমি ছবিটার এই যে কর্নারে বিভিন্ন ডট দেখতে পাচ্ছি, এই ডটগুলো ইউজ করে ছবিটার সাইজটা আমি ছোটো করতে পারবো। তাহলে আমি এই কর্নারের ডটটা ইউজ করে কি করলাম, ছবিটার সাইজটা চেঞ্জ করলাম। আবার এই ছবিটাকে আমি কি করতে পারি, চাইলে বিভিন্নভাবে রোটেট করতে পারি, অর্থাৎ ঘোরাতেও পারি আমার ইচ্ছা মতন। তাহলে এই ছবিটার আমি চাইলে কি করতে পারি, অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারি। আমরা লেখার অ্যালাইনমেন্ট চেঞ্জ করেছিলাম যেমন, তেমন এইখানে দেখো ছবির লেফট অ্যালাইনমেন্ট করতে পারি, ছবির মাঝখানের অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি, রাইট অ্যালাইনমেন্ট করতে পারি, অর্থাৎ আমি সেন্টার অ্যালাইনমেন্টই দিচ্ছি। তাহলে এই ছবিটাকে আমি কি করতে পারি, বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। আবার আমি যদি দেখো ছবিটা যখন আমি এনেছি, সাথে সাথে আমার মেনু বারে ফরম্যাট মেনু চলে এসেছে। আমি চাইলে এই ছবিটাতে কি করতে পারি, বর্ডারও অ্যাড করতে পারি। তো পিকচার বর্ডার দিয়ে আমি যদি দেই এই ছবির বর্ডারের জন্য, তাহলে ধরো আমি দিলাম এই বর্ডারটার ওয়েট কীরকম হবে। ধরো আমি মোটা একটা বর্ডার অ্যাড করতে চাই। এই পিকচার বর্ডারের ধরো কালার আমি চাচ্ছি যে এটার কালার হোক পার্পল। তাহলে দেখো এই ছবির বর্ডারটা কি হয়ে গেছে, পার্পল কালারের হয়ে যাচ্ছে। আমি কিন্তু যখন এই ছবিতে ক্লিক করব, সাথে সাথে মেনু বারে আমার একটা টেম্পোরারি ফরম্যাট একটা মেনু চলে আসলো। তাহলে এই পিকচার বর্ডারে গিয়ে আমি বর্ডারটা ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবো, বর্ডারের ওয়েট চেঞ্জ করতে পারবো। আবার ফরম্যাট মেনুতে গিয়ে আমি কি করতে পারছি, পিকচারটার ইফেক্ট চেঞ্জ করতে পারছি। অর্থাৎ চাইলে আমি কি করতে পারবো, সেই পিকচারটাকে গ্লো করিয়ে দিতে পারবো। চাইলে সেটাকে আমি কি করতে পারবো, 3D ফরম্যাটও আমি সেই পিকচারটাকে করে ফেলতে পারবো। অর্থাৎ এই পিকচারের দেখো আমি যদি পিকচারটাকে ইফেক্ট দিই, ধরো 3D রোটেট করতে চাই, আমি যদি এই অপশনটা দিই, তাহলে কি হয়ে গেল, দেখো পিকচারটা 3D রোটেটেড হয়ে গেল। আবার আমি চাইলে পিকচারটার প্রিসেটে গিয়ে আমি যদি নান দিই, তাহলে আমার পিকচারের আর কোনো ফরম্যাট থাকলো না, অর্থাৎ ইফেক্টগুলো থাকলো না। তাহলে আমি ফরম্যাট মেনুতে গিয়ে সাথে সাথে কী করতে পারি, বিভিন্নভাবে পিকচারের কারেকশন করে ফেলতে পারি, অর্থাৎ তাকে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। দেখো আবার আমি চাইলে পিকচারের কোনো কারেকশন নাও রাখতে পারি, নর্মাল অবস্থায় সেটাকে আমি নিয়ে যেতে পারি। তাহলে পিকচারের কালারও আমি চাইলে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, বিভিন্ন কালারে সেই ছবিটাকে আমি কি করে নিয়ে যেতে পারি। তাহলে আমি কি করতে পারি, ইনসার্ট মেনুতে গিয়ে আমি পিকচার্সে ক্লিক করলেই আমার কি আসবে, ছবিটা বা পিকচারটা চলে আসবে। আমি যদি এখন এটাতে সিলেক্ট করে ব্যাক স্পেস দিই, তাহলে কি হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। আমি যদি এটাতে ক্লিক করে আমি যদি ব্যাক স্পেস দিই, তাহলে এটা ডিলিট হয়ে গেল। আমি যদি আবার পিকচার্সে গিয়ে আবার ডেস্কটপ থেকে এটা সিলেক্ট করে ইনসার্ট করি, তাহলে আমার পিকচারটা আবারও কি হয়ে যাবে, ইনসার্টেড হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা একটা পিকচার ইনসার্ট করতে পারি এবং কিভাবে আমরা সেই পিকচারটাকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি, অর্থাৎ পিকচারের বর্ডার, পিকচারের ইফেক্ট দেওয়া, লেআউট, কারেকশনস, কালার চেঞ্জ করা, কিভাবে এই ইফেক্টগুলো বা পিকচারের চেঞ্জগুলো কিভাবে আমরা করতে পারি।